محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله شريعة ربنا نور به نسمو على النجم به نحيا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. وقال تعالى ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن. الحمد لله আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দ্বীনি বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মুযাকারা করার জন্য একসাথে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে বসেছি বিষয়টি হলো শবে বরাত। শবে বরাত কেন্দ্রিক বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এবং শবে বরাতের ক্ষেত্রে মধ্যম পন্থা কি হওয়া উচিত। শবে বরাতের ক্ষেত্রে আমাদের বাড়াবাড়িটা কি এবং ছাড়াছাড়িটা কি এবং শবে বরাতের ক্ষেত্রে আমাদের মধ্যম পন্থা কি হওয়া উচিত, কি ভূমিকা পালন করা উচিত, এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছে লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাতের বিষয়ে। তো সেই নির্দেশনাগুলো আমরা কিভাবে পালন করব, কিভাবে পালন করা উচিত, ওই বিষয়টি নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। শবে বরাত কেন্দ্রিক এক সময় এখনো আমাদের দেশে অনেক ধরনের বাড়াবাড়ি লক্ষ্য করা যায়, অনেক ধরনের বাড়াবাড়ি লক্ষ্য করা যায়। শবে বরাতের নামে এই রাতে অনেকে অনেক এমন কিছু অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয় যে সম্পূর্ণ শরীয়ত বহির্ভূত। এটা একজন সাধারণ বিবেকবান মুসলমানও অনুভব করতে পারে। এই সমস্যাটাই আমাদের দেশে এতদিন খুব বেশি ছিল। শবে বরাতকে কেন্দ্র করে অতি বেশি বাড়াবাড়ি। এই রাতকে অনেকে লাইলাতুল কদরের মতো মনে করে। শবে কদরের যেমন ফজিলত, যেরকম মর্যাদাপূর্ণ, ঠিক সেরকম শবে বরাতটাও সেরকম বা তার থেকেও মর্যাদাপূর্ণ, এরকম অনেকে মনে করে থাকে। এটা যে সম্পূর্ণ একটা ভুল। লাইলাতুল কদর যে লাইলাতুল নিসফি মিন শাবানের থেকে আরও অনেক দামি রাত, এটা কোরআন এবং দলিল দ্বারা স্পষ্ট। কিন্তু তা সত্ত্বেও এই রাত্রে অনেকে এই রাতকে লাইলাতুল কদরের থেকেও অনেক বেশি দামি মনে করে থাকেন। এটা সম্পূর্ণ ভুল। আরও অনেক বাড়াবাড়ি আছে যেটা ইনশাআল্লাহ আলোচনার শেষে বলা হবে। তো এটা হলো বাড়াবাড়ির দিক।
ইদানিং আবার আমাদের সমাজের মধ্যে আমাদের অনেক ভাইকে দেখা যায় এই রাতের ব্যাপারে তারা হয়তো সুধারণা রেখে আমি বলছি যে এই সমস্ত অসামাজিক কার্যকলাপ প্রত্যক্ষ করে আমাদের অনেক ভাইরাও এই রাতের ব্যাপারে এখন তারা এই ধারণা পোষণ করছে যে আসলে এই রাতের এই কার্যকলাপ যেমন ভিত্তিহীন, এটার কোনো যেমন শরীয়ী দলিল নাই, অনুরূপভাবে লাইলাতুন নিসফি মিন শাবান বা অর্ধ শাবানের রাত বা 15 শাবানের রাত্রিরও তেমন কোনো ফজিলত নাই। শরীয়তে এই রাতের কোনো ফজিলত প্রমাণিত নয়। এই রাত অন্যান্য রাতের মতো একটি সাধারণ রাত। এই রাত অন্যান্য রাতের মতো একটা সাধারণ রাত। অন্যান্য রাত এবং শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো তফাৎ নাই। এটা একটা স্বাভাবিক রাত। এই রাতের আলাদা কোনো ফজিলত, আলাদা কোনো মর্যাদা নেই। অনেকে আজকে এই কথা বলে থাকেন, অনেকের মধ্যে এই কথাটা বহুল প্রচলিত আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমাদের অনেক সালাফি আলেমরাও এই কথা ইদানিং খুব জোরে সোরে প্রচার করেন, বলে থাকেন। আমি তাদের প্রতি সুধারণা রেখেই বলছি, হয়তো তারা এই বাড়াবাড়িটাকে বন্ধ করার জন্যই তারা এই ছাড়াছাড়ির পথকে অবলম্বন করেছে। কিন্তু বাড়াবাড়ি থেকে মুক্ত থাকার পন্থা ছাড়াছাড়ি না, বাড়াবাড়ি থেকে মুক্ত থাকার পন্থা হলো মধ্যম পন্থা অবলম্বন করা। সঠিক যে মধ্যম রাস্তাটা সেটা অবলম্বন করা। যেমন এনটিভির এক প্রোগ্রামে আমি এই জন্য বললাম যে অনেক সালাফি আলেম এই রাতের ফজিলতকে অস্বীকার করে থাকে। সকল সালাফি আলেম আমি বলি নাই, সকল সালাফি আলেম না বলে আমি অনেক সালাফি আলেম বলেছি। কারণ এই রাতের ফজিলত সম্পর্কে সালাফি আলেমদের মধ্যে আমরা দ্বিমত লক্ষ্য করছি। ডক্টর সাইফুল্লাহ সাহেব ওনার এনটিভির প্রোগ্রামে উনি স্পষ্ট ভাষায় বলছেন যে এই রাতের কোনো ফজিলত নেই, এই রাত অন্যান্য রাতের মধ্যে একটি রাত। 14 তারিখ দিবাগত রাত বা শাবানের মধ্য রজনী যেটাকে বলা হয় তাকে নিসফুস শাবান, যেটা মানে এই মানে রাতকে নির্ধারণ করা, এটি মূলত মানে হাদিসের সহি কোনো হাদিসের বক্তব্যের মাধ্যমে এই রাতের কোনো ফজিলত বা গুরুত্ব আনুষ্ঠানিকতা সহি কোনো হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। আমরা আরেকটি ডক্টর সাইফুল্লাহ সাহেব এনটিভির এক প্রোগ্রামে বলেছেন। কিন্তু আবার আমাদের দেশের আরেকজন বিশিষ্ট সালাফি আলেম শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব, উনি ওনার এই বই শবে বরাত সমাধান, প্রকাশনা তাওহীদ পাবলিকেশনস, এই বইয়ের মধ্যে উনি আবার বলছেন অপর আরেক শ্রেণীর লেখকগণ এবাদতমূলক, প্রথামূলক, অসামাজিক ও কুসংস্কারমূলক বিষয়গুলো প্রতিবাদের সাথে সাথে রাতটির ফজিলত সম্পূর্ণরূপে অস্বীকার করছে, যার মাধ্যমে কিছুটা হলেও হক ধামাচাপা পড়ে গেছে। তো এখানে শায়েখ আকরামুজ্জামান বোঝাচ্ছেন যে এই রাতের অসামাজিক কার্যকলাপ প্রতিবাদ করতে গিয়ে এই রাতের ফজিলতকে একদম অস্বীকার করে দেওয়া, এটার দ্বারাও হক ধামাচাপা পড়ে যায়। সেই জন্য আমি বলেছি যে আমাদের দেশের সালাফি আলেমরাও এই রাতের ফজিলতের ব্যাপারে তাদের মধ্যে দুই রকম মত আমরা পেয়েছি। ডক্টর সাইফুল্লাহ সাহেব যেমন এই রাতকে সম্পূর্ণ ভিত্তিহীন, ফজিলতহীন বলেছেন, কিন্তু আকরামুজ্জামান সাহেব উনি আবার বলছেন যে এই রাতের ফজিলতকে আবার অস্বীকার করা যাবে না, এই রাতের ফজিলত আছে। এই জন্যই বলেছি যে আমাদের দেশের সকল সালাফি আলেমরা, অনেক সালাফি আলেমরা এই কথা বলে থাকেন যে এই রাতের কোনো ফজিলত নেই, এই রাত অন্যান্য রাতের মতো সাধারণ রাত। কিন্তু আমাদের স্পষ্ট বক্তব্য হলো যে এই রাতের ফজিলত এটা সহি দলিল দ্বারা প্রমাণিত, সহি হাদিস দ্বারা প্রমাণিত। এই রাতের ফজিলত এবং মর্যাদা সহি হাদিস দ্বারা প্রমাণিত। এই রাতকে অন্যান্য রাতের মতো সাধারণ রাত মনে করে এটা ভুল। এই রাতের অন্যান্য রাতের তুলনায় একটা আলাদা মর্যাদা, আলাদা ফজিলত রয়েছে। এই ব্যাপারে পরিষ্কার একাধিক সহি এবং হাসান হাদিস রয়েছে, একাধিক সহি এবং হাসান হাদিস রয়েছে। তা আজকে আমি ইনশাল্লাহ দুই একটা এই বিষয়ে, এই রাতের ফজিলত সম্পর্কে দুই একটা সহি দলিল ইনশাল্লাহ এখন আমি পেশ করব, যেই দলিলগুলো সামনে রাখলে আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে যে এই রাতকে অন্যান্য রাতের মতো মনে করা ভুল, এই রাতকে ফজিলতহীন মনে করা ভুল, বরং এই রাতের আলাদা একটা ফজিলত রয়েছে, আলাদা একটা মর্যাদা রয়েছে। একটি প্রসিদ্ধ হাদিসের কিতাব, যাদের উলুমুল হাদিসের সাথে মুমারাসাত রয়েছে তারা জানেন, একটা প্রসিদ্ধ হাদিসের কিতাব হলো সহিহ ইবনে হিব্বান। সহিহ ইবনে হিব্বান এই যেটা এই হাদিসের কিতাব। এই ক্ষেত্রে একটা কথা প্রাসঙ্গিকভাবে বলে রাখি যে আমাদের অনেক ভাইদের মধ্যেই
আমরা অনেক সময় এই প্রবণতা লক্ষ্য করি যে তারা সহিহ হাদিসকে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যেই সীমাবদ্ধ মনে করে, বা 2-4টা কিতাব দেখে যখন দেখে যে এটার তো কোনো দলিল নেই, তখন অনেকে এইভাবে বলে দেন যে এটা ইসলামে এটার কোনো বিধান নেই, ইসলামে এই বিধানের কোনো ভিত্তি নেই, এটা অনেকে বলে দেন। কিন্তু এই বিষয়টা আমাদের পরিষ্কার হওয়া দরকার, বিশেষ করে আমাদের অনেক ভাই যারা মনে করেন যে বিশেষ করে সহিহ বুখারী সহিহ মুসলিমের মধ্যেই সহিহ হাদিস সীমাবদ্ধ, তাদের সামনে এই বিষয়টা পরিষ্কার হওয়া দরকার যে এটা ভুল। সহিহ হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিমের মধ্যে সীমাবদ্ধ, এটা ভুল। কেন ভুল? একটা হলো বাস্তব অবস্থা, আরেকটা হলো খোদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং খোদ ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বলে দিয়েছে যে আমরা যত সহিহ হাদিস জানি মুখস্থ আছে, সব এখানে আমরা নিয়ে আসি নাই, এটা ওনারাই বলে দিয়েছে, ওনাদের থেকে সহিহ সনদে প্রমাণিত আছে। তার মধ্যে আরেকটি বড় প্রমাণ হলো খোদ বুখারী শরীফ এবং মুসলিম শরীফের নামটাও যদি কেউ দেখে, তাহলেই সে বুঝতে পারবে যে এই কিতাবের মধ্যে সব সহিহ হাদিস খুঁজতে যাওয়া, বুখারী এবং মুসলিমের মধ্যে সব সহিহ হাদিস খুঁজতে যাওয়া, এটা ভুল। কেন? কারণ এই বইয়ের মধ্যেই বলে দেওয়া হয়েছে এই কিতাব সংক্ষিপ্ত কিতাব, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অল্প কিছু হাদিস এখানে এসেছে। যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাবের নাম রেখেছেন আল জামিউল মুসনাদুস সাহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা হলো বুখারী শরীফের নাম। আমরা এটাকে সহিহ বুখারী নামে চিনি, কিন্তু সহিহ বুখারী এটার নাম না। ইমাম বুখারী এই কিতাবের নাম সহিহ বুখারী রাখেন। ইমাম বুখারী এই কিতাবের নাম রেখেছেন আল জামিউল মুসনাদুস সাহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা হলো বুখারী শরীফের নাম। তো এইখানে নামের মধ্যে ইমাম বুখারী বলছেন আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ, যে কিতাবের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বিষয় সংক্ষিপ্ত আকারে আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা সিরাত এবং সুন্নাহর কিছু বিষয় সংক্ষিপ্ত আকারে এই কিতাবের মধ্যে আছে। বুখারী শরীফের নামের মধ্যেই কথা বলে দেওয়া আছে। অনুরূপভাবে মুসলিম শরীফের নাম আমরা যে বলি সহিহ মুসলিম, এই সহিহ মুসলিমটা মশহুর হয়ে গেছে সহিহ মুসলিম নামে, কিন্তু সহিহ মুসলিমের নাম কিন্তু সহিহ মুসলিম না। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই কিতাবের নাম রেখেছেন আল মুসনাদুস সাহিহুল মুখতাসার মিনাস সুনান বিনাকলিল আদলি আনিল আদল আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো সহিহ মুসলিমের নাম আল মুসনাদুস সাহিহুল মুখতাসার মিনাস সুনানি বিনাকলিল আদলি আনিল আদল আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইখানেও মুখতাসার শব্দ আছে, সহিহ মুসলিমের যে নাম এখানেও আল মুখতাসার মিনাস সুনান, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সুন্নত না, কিছু হাদিস কিছু সুন্নাহ এখানে আছে সংক্ষিপ্ত। সুতরাং সহিহ বুখারী সহিহ মুসলিমের মধ্যে একটা জিনিস পেলাম না আর বলে দিলাম যে এটা কোথাও নাই, বা এটা শরীয়তে এই আমলের কোনো ভিত্তি নেই, কোথায় বুখারী মুসলিমে তো নাই, এটা ভুল। খোদ ওনাদের নিজেরাই বলে দিচ্ছেন। ইমাম বুখারী ওনাদের কিতাবের নামও যেমন মুখতাসার রেখেছেন, অনুরূপভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ থেকে সহিহ সনদে একাধিক কিতাবে, তারিখে বাগদাদের মধ্যে আরও বেশ কিছু কিতাবের মধ্যে, অনুরূপভাবে এই কিতাবটির মধ্যে শুরুতুল আইম্মাতুল খামসার মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ থেকে সহিহ সনদে এটা বর্ণিত আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন মা আখরাজতু ফি হাযাল জামি' ইল্লা মা সাহহা, আমি আমার এই কিতাবের মধ্যে যা এনেছি সহিহ নিয়ে এসেছি। ওয়া মা তারাকতু মিনাস সহিহি আকসার, তবে যে সহিহ হাদিসগুলো আমি আনি নাই এই কিতাবে আকসার, সেটা সংখ্যা আরও বেশি। ইমাম বুখারীর ভাষ্য, এই বলছেন এই কিতাবে আমি সহিহ হাদিস নিয়ে এসেছি, কিন্তু যে হাদিসগুলো আমি আনি নাই সেটার সংখ্যা আরও বেশি। কেন আনেন নাই তাহলে ইমাম বুখারী? ইমাম বুখারী আরেক জায়গায় উনি বলে দিয়েছেন কেন আনি নাই ওই হাদিসগুলো, ওটা উনি আরেক জায়গায় বলছেন ওমা ওয়াদাতু ফি হাযাল জামি' ইল্লা মা সাহহা, আমি এই কিতাবে শুধু সহিহ হাদিস নিয়ে এসেছি, তবে ওয়া তারাকতু কাসীরাম মিনাস সিহাহ, বহু সহিহ হাদিস আমি এই কিতাবে আনি নাই, ওগুলো আমি ছেড়ে এসেছি লিহালিত তুল। এই কিতাবটা আমি যদি সব সহিহ হাদিস আনতে যাই তাহলে আমার এই কিতাব এমন দীর্ঘ হয়ে যাবে কেউ এই কিতাব হাত দেওয়ার সাহস পাবে না। তো ওই দীর্ঘতার আশঙ্কায় আমি ওইগুলো হাদিস আর আনি নাই। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছে ওগুলোও সহিহ, যেগুলো আনি নাই আমি আমার কিতাবে। কেন আনি নাই? ওগুলো দীর্ঘ হয়ে যাবে আনলে।
কিন্তু যারা বলে যে সহি, ওনার এই কথার মধ্যে, ইমাম বুখারী এই কথার মধ্যে দুইটা জিনিস শেখায়। এক, সহি বুখারীতে সব সহি হাদিস নেই, এবং 2 নম্বর অনেকে স্বীকার করে যে সহি বুখারী সহি মুসলিমের যে হাদিসগুলো নেই, সহি বুখারী সহি মুসলিমের সব হাদিস নেই, ঠিক আছে, বাকি অন্যান্য কিতাবের যে সহি হাদিসগুলো আছে সেটা বুখারী শরীফের হাদিসের সম পর্যায়ের না, এটা অনেকে মনে করে থাকে। কিন্তু ইমাম বুখারী এই এবারত থেকে যেমন আমাকে এটা বুঝতে হবে যে সহি বুখারীতে যেমন সব সহি হাদিস নাই, অনুরূপভাবে অন্যান্য কিতাবে যে সহি হাদিসগুলো আছে বুখারী শরীফে আসে নাই, সেটা এই জন্য ইমাম বুখারী আনে নাই যে ওটা 2 নাম্বার হওয়ার কারণে আনে নাই, বড় আনে না এই কারণে ওগুলো আনলে ওনার কিতাব লম্বা হয়ে যাবে। ওগুলো 2 নাম্বার স্তরের হাদিস না, ওগুলো ইমাম বুখারীর কাছে সহি, এগুলোও সহি, কিন্তু ওগুলো আনলে বুখারী শরীফ এত লম্বা হয়ে যাবে, বড় হয়ে যাবে, কেউ এই কিতাব পড়ার সাহস পাবে না। তো এবারত থেকে 2টা জিনিস শেখা। এক, সহি বুখারী সহি মুসলিমের সব সহি হাদিস নেই, এবং সহি বুখারীতে যে হাদিসগুলো আসে নাই কিন্তু অন্য কিতাবে সহি সনদে বর্ণিত হয়েছে, সেগুলোকে বুখারীর পর্যায়ের নিচে মনে করা, যে ওগুলো বুখারীর পর্যায়ের হাদিস না, বুখারীর থেকে ওগুলো 2 নাম্বার হাদিস, এটা মনে করাও ভুল। কারণ ইমাম বুখারী বলছে ওগুলো 2 নাম্বার হাদিস হওয়ার কারণে আমি আনি নাই, ওগুলো সহি কিন্তু আনি নাই, আমার কিতাব লম্বা হয়ে যাবে। তো এই কারণেই শুধু সহি বুখারী সহি মুসলিমের মধ্যে বা 2-1টা কিতাবের মধ্যে দেখেই একটা জিনিস আমি খুঁজে পেলাম না, আর বলে দিলাম এটা শরীয়ত, এটার কোনো ভিত্তি নাই, এই আমলের কোনো সুবুত নাই, এটা সম্পূর্ণরূপে এটা একটা অন্যায় হবে। এবং যখন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সহি কিতাবটা লিখেছেন, তখন অনেক মুহাদ্দিসিনে কেরাম এই আশঙ্কা করছেন যে এই সহি লেখার কারণে একটা সমস্যা হয়ে যাবে, তারপরে মানুষ এই কিতাবের বাইরে আর অন্য কিতাব মানতে যাবে না। এটা আছে, যেমন এই যে শুরুতুল আইম্মাতুল খামসা একটা কিতাব, এই কিতাবের মধ্যে বিস্তারিত ঘটনা আছে। এখানে একটা শিক্ষণীয় ঘটনা আছে। যখন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ শুরুতুল আইম্মাতুল খামসার 185 নম্বর পৃষ্ঠা, শুরুতুল আইম্মাতুল খামসার 185 নম্বর পৃষ্ঠা, যখন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই কিতাবটা লেখলেন, সহি মুসলিম কিতাবটা লেখলেন, তো একবার ওই জামানার একজন অনেক বড় মুহাদ্দিস ছিলেন আবু জুরা রাজি, আবু জুরা রাজি রাহিমাহুল্লাহ, অনেক বড় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন। একবার ওনার কাছে এক লোক আসছে, এসে ওই সহি কিতাবটার আলোচনা করছে, যেরকম ইমাম মুসলিমটা একটা সহি কিতাব লেখছে। তো উনি এইটার ভিত্তিতে অনেকগুলা কথা বলছেন, বিস্তারিত সব এখানে বলার সময় নেই। বাকি এখানে উনি শেষে যে কথাটা বলছেন, ইমাম আবু জুরা রাজি রাহিমাহুল্লাহ, ওয়ায়ুতাররিকু লিআহলিল বিদায় আলাইনা, হায় হায়, ইমাম মুসলিম এটা কি করলো? সে তো এই সহি কিতাব লেখে এই সহি নাম দেওয়ার কারণে সে আহলে বেদাতের জন্য আমাদের বিপক্ষে রাস্তা খুলে দিল। ওয়ায়ুতাররিকু লিআহলিল বিদায় আলাইনা, ইমাম মুসলিম তো আমাদের বিপক্ষে আহলে বেদাতীদের রাস্তা খুলে দিল। কিভাবে রাস্তা খুললো? ফায়াজিদুনা সাবিল, তারা এখন রাস্তা পেয়ে গেছে, বিআই ইয়াকুলু লিল হাদিস ইযা ইহতুজ্জা আলাইহিম বিহ, যে যখন তাদের সামনে কোনো হাদিসকে দলিল হিসেবে পেশ করা হবে, তখন তারা বাস বলে দিবে লাইসা হাযা ফি কিতাবিস সহিহ, এটা তো সহি মুসলিমে নাই, এটা তো সহি কিতাবে নাই, তারা উড়াই দিবে। তো সে তো বেদাতীদের জন্য রাস্তা খুলে দিল। তা আজকে বাস্তবতা তাই, উনি যে আশঙ্কা করছেন, আজকে অনেক কিছুই এটা তো বুখারীতে নাই মুসলিমে নাই বলে সেটাকে ভিত্তিহীন বলে দিতেছে, ভাই তোমার আমল ঠিক নাই, এটা বুখারীতে নাই মুসলিমে নাই বলে দেওয়া হচ্ছে। কিন্তু যারা এই কথা বলে তাদের প্রতি আমার আরজ থাকবে যে এই পন্থাটা কোনো হাদিস বুখারী মুসলিমে নাই, সেই কারণে আপনি সেটাকে বাদ দিয়ে দিবেন, বলবেন এটা মানতে পারবো না, এটা সহি কিতাবে নাই, এটা আহলুস সুন্নাতের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের রাস্তা না, এটা আহলুল বেদার রাস্তা, এটা বেদাতীদের রাস্তা, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের রাস্তা হতে পারে না। উনি স্পষ্ট বলছেন ওয়ায়ুতাররিকু লিআহলিল বিদায় আলাইনা, এর দ্বারা তো আহলে বেদারা পথ পেয়ে গেল, তাদের কাছে যখন কোনো হাদিস দলিল হিসেবে পেশ করা হবে তারা বলবে লাইসা হাযা ফি কিতাবিস সহিহ, এটা তো সহি কিতাবে নেই, সহি মুসলিমে নেই বলে তারা উড়াই দেবে। পরবর্তীতে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাবের মধ্যে স্পষ্ট লিখে দিয়েছেন যে সব সহি হাদিস আমি আমার কিতাবের মধ্যে আনি। তো মোট কথা সহি হাদিস সব বুখারী মুসলিমে খুঁজতে যাওয়া বা অন্য কিতাবে পেলে সেটাকে বুখারী মুসলিমের পর্যায় থেকে নিচে মনে করা, এটা একটা গলত কাজ, এটা একটা গলত পদ্ধতি, এটা থেকে আমাদের বেঁচে থাকা উচিত। তো যাই হোক, লাইলাতুল নিসফি মিন শাবানের আলোচনা করতে গিয়ে অনেক দূরে চলে গেলাম।
তো বলছিলাম যে লাইলাতুন নিসফি মিন শাবান বা 15 শাবানের রাত্রির ব্যাপারে সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছে, একাধিক সহিহ এবং হাসান স্তরের হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে একটি হাদিসের কিতাব হলো সহিহ ইবনে হিব্বান। সহিহ ইবনে হিব্বান এই কিতাবে সহিহ ইবনে হিব্বানের 12 নম্বর খণ্ডের 481 নম্বর পৃষ্ঠায় হাদিস নাম্বার 5665, হাদিস নাম্বার 5665 একটা হাদিস এখানে উনি এনেছেন ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ। আখবারনা মুহাম্মদ ইবনুল মুআফা আল-আবিদ ওয়া ইবনু কুতাইবা ওয়া গায়রুহু قالوا حدثنا هشام بن خالد الأزرق قال حدثنا أبو خديج عتبة بن حماد عن الأوزاعي وابن ثوبان عن أبيه عن مكحول عن مالك بن يقامر عن معاذ بن جبل رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। এটা হাদিস হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা লাইলাতুল নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা লাইলাতুল নিসফি মিন শাবান বা 15 শাবানের রাত্রিতে তার মাখলুকের প্রতি বিশেষ নজর দেন, বিশেষ দৃষ্টি দেন। আল্লাহ তাআলা লাইলাতুল নিসফি মিন শাবান তথা 15 শাবানের রাত্রিতে তার মাখলুকের প্রতি একটি বিশেষ নজর দেন, খাস নজর দেন। ফায়াগফিরু লিজামিই খালকি, এবং তার সকল মাখলুককে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এই রাতে। আল্লাহ তাআলা তার সকল মাখলুক, সকল সৃষ্টিকে এই রাতে ক্ষমা করে দেন। তবে 2 শ্রেণীর ব্যক্তি ব্যতীত, এই 2 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাত্রেও ক্ষমা করেন না। এক শ্রেণীর ব্যক্তি হলো ইল্লা আলী মুশরিকিন, মুশরিক ব্যক্তি, শিরকের মধ্যে লিপ্ত রয়েছে, শিরকি কার্যকলাপে লিপ্ত এই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাত্রেও ক্ষমা করেন না। আও মুশাহিন, এবং ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করে না। ওই ব্যক্তিও আল্লাহ তাআলার এই রাতের মাগফিরাত থেকে, রহমত থেকে বঞ্চিত থাকে, যে অন্য মুসলিম ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ লালন করে, অন্য মুসলিম ভাইয়ের প্রতি দিনের মধ্যে হিংসা রাখে, বিদ্বেষ রাখে, এরকম ব্যক্তিকেও আল্লাহ তাআলা এই লাইলাতুল নিসফি মিন শাবান তথা 15 শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা ক্ষমা করেন। তো পরিষ্কার হাদিস যে আল্লাহ তাআলা লাইলাতুল নিসফি মিন শাবান বা 15 শাবানের রাত্রিতে মাখলুকের প্রতি একটি খাস দৃষ্টি দেন, বিশেষ দৃষ্টি দেন, এবং ব্যাপকভাবে তার বান্দাদেরকে ক্ষমা করে দেন, ব্যাপক হারে তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। তো পরিষ্কার এই একটা হাদিস দ্বারা প্রমাণিত হয়ে যায় এই রাত অন্য রাতের মতো সাধারণ রাত না, বরং এই রাতের ভিন্ন ফজিলত এবং ভিন্ন মর্যাদা রয়েছে। এই একটা হাদিসই যথেষ্ট। তো এখন এই হাদিসটার সনদের কি অবস্থা? এই হাদিসটার ব্যাপারে, এই হাদিসটার সনদের ব্যাপারে সঠিক কথা হলো এই সনদ সম্পূর্ণ সহিহ। এই হাদিসের সনদ সম্পূর্ণরূপে সহিহ। এই হাদিসের সনদের মধ্যে যত রাবি এবং রেওয়ায়াতকারী রয়েছে, বর্ণনাকারী, সকলেই সেকা এবং নির্ভরযোগ্য ব্যক্তি, সকলেই সেকা এবং নির্ভরযোগ্য ব্যক্তি। এই হাদিসটা তো সহিহ ইবনে হিব্বানই নয়, আরও অনেক হাদিসের কিতাবে এসেছে। যেমন ইবনে আবি আসিমের কিতাব সুন্নাহ 512 নম্বর হাদিস, অনুরূপভাবে মুআজামুল কাবির তবরানীর 20 নম্বর খণ্ডের 108 নম্বর পৃষ্ঠাতে এই হাদিসটা এসেছে। আল মুআজামুল কাবির তবরানী, ইমাম তবরানী রাহিমাহুল্লাহর একটা হাদিসের কিতাব, ওই কিতাবের 20 নম্বর খণ্ডের 108 নম্বর পৃষ্ঠাতে এই হাদিসটা এসেছে। এবং এই হাদিসের সকল রাবি, সকল রেওয়ায়াতকারী নির্ভরযোগ্য। একটি কিতাব মাজমাউজ যাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ, একটা কিতাব নুরউদ্দিন হাইসামি রাহিমাহুল্লাহর কিতাব। উনি ওই কিতাবের 8 নম্বর খণ্ডের 126 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর খণ্ডের 126 নম্বর পৃষ্ঠায় উনি এই হাদিসটাকে নিয়ে এসেছেন। সহিহ ইবনে হিব্বান তবরানীর যে হাদিসটা, এটাকে উনি নিয়ে এসেছেন এই হাইসামি রাহিমাহুল্লাহ। আনার পরে উনি স্পষ্ট লিখেছেন, হাদিসটা পড়ছি, মাজমাউজ যাওয়ায়েদের 8 নম্বর খণ্ডের 126 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 12960, হাদিস নম্বর 12960। عن معاذ بن جبل رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله إلى جميع خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد। হযরত মুআয ইবনে জাবাল বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা লাইলাতুল নিসফি মিন শাবান তথা 15 শাবানের রাত্রিতে তার মাখলুকের প্রতি বিশেষ দৃষ্টি দেন, বিশেষ খাস নজর দেন।
এবং ফায়াগফিরু লিইবাদি, তার সকল বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিদিন, দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করেন। এক, শিরকি কাজকর্মে ব্যস্ত, এবং দুই, অন্য মুসলিম ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ লালন করে। এই হাদিসটা আনার পরে নুরুদ্দিন হাইসামি রাহিমাহুল্লাহ স্পষ্ট বলেছেন, রাওয়াহু তাবারানী ফিল কাবীর ওয়াল আওসাত, ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ এই হাদিসটা তার আল মুআজামুল কাবীর এবং আল মুআজামুল আওসাত দুই কিতাবের মধ্যে এই হাদিসটিকে ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। ওয়া রিজালুহুমা সিকাত, ওয়া রিজালুহুমা সিকাত, এবং ওয়া রিজালুহুমা সিকাত, এই হাদিসের সকল বর্ণনাকারী, যত রাবী রয়েছে বর্ণনাকারী, সকলেই সিকা এবং নির্ভরযোগ্য। ওয়া রিজালুহুমা সিকাত, সকলেই সিকা এবং নির্ভরযোগ্য ব্যক্তি। অর্থাৎ এই হাদিসের যত রেওয়ায়াতকারী আছে, সনদের যত রাবী বর্ণনাকারী রয়েছে, সকলে সিকা এবং নির্ভরযোগ্য ব্যক্তি। স্পষ্ট সহিহ হাদিস। তো এই সহিহ হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে যায় এই রাত অন্য রাতের মতো সাধারণ রাত না, বরং এই রাত একটি বিশেষ ফজিলতপূর্ণ রাত, বিশেষ মর্যাদাপূর্ণ রাত। শুধু উনি সহিহ বলছেন এমন না, আরও অনেকে এই হাদিসটিকে সহিহ বলেছেন। যেমন বর্তমানের আমাদের দেশের গায়রে মুকাল্লিদ ভাইরা যার তাহকিক এবং সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে থাকেন, তাদের মধ্যে একজন আলেম হলেন শায়খ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, একজন বিশিষ্ট গায়রে মুকাল্লিদ আলেম মরহুম। ওনার তাহকিকের প্রতি আমাদের দেশের সালাফি ভাইরা অনেক আস্থা রেখে থাকেন, তাকে অনুসরণীয় মনে করে থাকেন, বিশেষ করে হাদিসের সহিহ জয়ীফের ক্ষেত্রে। উনিও ওনার এই কিতাব সিলসিলাতুল আহাদিস সহিহা, ওনার এই কিতাবের সিলসিলাতুল আহাদিস সহিহা 1144 নম্বর হাদিস এবং 3 নম্বর খণ্ডের 138 নম্বর পৃষ্ঠা এই হাদিসটিকে সহিহ বলছে। সিলসিলাতুল আহাদিস সহিহার 3 নম্বর খণ্ডের 138 নম্বর পৃষ্ঠা এবং হাদিস নাম্বার 1144। উনিও শায়খ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে সহিহ বলেছেন। শুধু শায়খ নাসিরউদ্দিন আলবানীও না, বর্তমান বিশ্বের আরেকজন অনেক বড় গবেষক মুহাক্কিক আলেম শায়খ শুআইব আল-নাউতো এই হাদিসটিকে সহিহ বলেছেন। উনিও এই হাদিসটিকে ওনার তাহকিককৃত কিতাবের হাসি এবং টিকার মধ্যে এই হাদিসটিকে সহিহ বলেছেন। মোট কথা অনেক ইমাম এই হাদিসটিকে সহিহ বলেছেন। অনুরূপভাবে ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ আত-তারগীব ওয়াত তারহিব, আত-তারগীব ওয়াত তারহিবের 2 নম্বর খণ্ডের 134 নম্বর পৃষ্ঠা এবং হাদিস নাম্বার 1544, এই হলো তারগীব ওয়াত তারহিব, এই কিতাবের 2 নম্বর খণ্ডের 134 নম্বর পৃষ্ঠা এবং হাদিস নাম্বার 1544। উনি এই হাদিসটিকে গ্রহণযোগ্য এবং সহিহ বলেছেন। আরও অনেক মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটিকে সহিহ বলেছেন, গ্রহণযোগ্য বলেছেন। মোট কথা এই হাদিসের দ্বারাই স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে লাইলাতুন নিসফে মিন শাবান বা অর্ধ শাবানের রাত বা 15 শাবানের রাত্রি নামে যে রাতটি, এই রাতের ফজিলত নিঃসন্দেহে প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এবং এই হাদিসের মধ্যে স্পষ্ট যেহেতু ঘোষণা আসছে, আল্লাহ তাআলা এই রাত্রে ব্যাপকভাবে তার বান্দাদেরকে ক্ষমা করে দেন, ব্যাপকভাবে মাফ করে দেন। এই জন্যই এই রাতকে লাইলাতুল বারাআত বা শবে বরাত বলা হয়। শবে বরাত কোত্থেকে আসলো শব্দটা? সব এটা ফার্সি শব্দ, আর বারাত হলো আরবি শব্দ। বারাত মানে হলো মুক্তি, তো শবে বরাত মানে মুক্তির রাত। যেহেতু আল্লাহ তাআলা এই রাত্রে ব্যাপকভাবে তার বান্দাদেরকে পাপ থেকে মুক্তি দান করেন, গুনাহ থেকে মুক্তি দান করেন, এই জন্যই এই রাতটিকে লাইলাতুল বারাত বলা হয়। আর আমাদের দেশে এটা শবে বরাত নামে মশহুর হয়ে গেছে, আমাদের দেশে এটা শবে বরাত নামে মশহুর হয়ে গেছে, যেহেতু আল্লাহ তাআলা ব্যাপকভাবে এই রাত্রে তার বান্দাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। তো মোট কথা আমরা একটা পরিষ্কার সহিহ হাদিস পেলাম যেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের ফজিলতকে ঘোষণা করেছেন এবং সেটার সনদ সহিহ। তো এই একটা হাদিসও যদি থাকতো তাহলে এই রাতের ফজিলত এবং মর্যাদা প্রমাণ হওয়ার জন্য এই একটা হাদিসই যথেষ্ট। এই রাত যে অন্যান্য রাতের মতো সাধারণ রাত না, এই রাত যে একটা ভিন্ন ফজিলতপূর্ণ রাত, ভিন্ন মর্যাদাপূর্ণ রাত, এটার জন্য এই একটা হাদিসই যথেষ্ট। যেহেতু আল্লাহ তাআলা এই রাতে তার বান্দাদের প্রতি খাস নজর দেন, বোঝাই যাচ্ছে এই রাত অন্য রাতের মতো না এবং ব্যাপকভাবে তার বান্দাদেরকে ক্ষমা করেন, এতেই বোঝা যাচ্ছে এই রাত আর অন্য রাত এক না। এই রাত একটা ফজিলতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ রাত। তো এই একটি হাদিস গেল। এই বিষয়ে আরও একাধিক হাদিস রয়েছে। মুসনাদে আহমদ আরেকটা হাদিসের কিতাব, মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বলের সংকলিত মুসনাদ 52 খণ্ডে এই কিতাবটা ছাপছে। 52 খণ্ডে বৈরুত থেকে শায়খ শুআইব আল-নাওদের তাহকিকে এই কিতাবটা ছাপছে 52 খণ্ডে। তো এই কিতাবের 11 নম্বর খণ্ডের 1
মুস্তাদে আহমদের 11 নম্বর খণ্ডের 216 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 6642, হাদিস নাম্বার 6642। এখানে আরেকটি হাদিস আছে, একই অর্থের হাদিস। আগের হাদিসটা ছিল মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, আর এই হাদিসটা হলো হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা। হাদিসটা ইমাম আহমদ বর্ণনা করেছেন, 6642 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله عز وجل إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لعباده। আল্লাহ তাআলা লাইলাতুল নিসফি মিন শাবান বা 15 শাবানের রাত্রিতে তার বান্দাদের প্রতি, তার মাখলুকের প্রতি খাস দৃষ্টি দেন, বিশেষ দৃষ্টি দেন। ফায়াগফিরু লিইবাদি, এবং তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। ইল্লা লিইসনাইন, দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত। মুশাহিদ, এক নম্বর হলো যে হিংসা বিদ্বেষ লালন করে, অন্য মুসলিম ভাইয়ের প্রতি দিলের মধ্যে হিংসা রাখে। ওয়াকাতিল নাফসি, এবং দ্বিতীয় হলো, আগের রেওয়ায়েতে ছিল মুশরিক, এই রেওয়ায়েতে আরেকজন বাড়তি আরেক শ্রেণীর কথা বলা হয়েছে। ওয়াকাতিল নাফসি, কোনো ব্যক্তিকে কেউ হত্যা করেছে, হত্যাকারী ব্যক্তি, এই ব্যক্তিকেও, যে কোনো মানুষকে হত্যা করছে, এরকম ব্যক্তিকেও আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করেন না। এই রাত্রের মাগফিরাত থেকে ওই ধরনের ওই শ্রেণীর লোকরাও বঞ্চিত থাকে যারা কোনো মানুষকে হত্যা করেছে। তো এই হাদিসটার সনদের মধ্যে একজন রাবি আছে, ইবনুল লাহিয়া। উনি একজন সমালোচিত রাবি। এটার কারণে অনেকে এই হাদিসটিকে বলে দেন যে এটা গ্রহণযোগ্য। কিন্তু শাইখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, মজার বিষয় হলো, উনি ওনার সিলসিলাতুস সহিহার 3 নম্বর খণ্ডের 136 নম্বর পৃষ্ঠায় বলছেন যে ইবনুল লাহিয়া এই রিওয়ায়াত একাই বর্ণনা করেন, এই ক্ষেত্রে ওনার মুতাবে রয়েছে। ওয়াকাত্তাবা ইবনুল লাহিয়া আন হুয়াই রিশদিন ইবনে সাদ, রিশদিন ইবনে সাদ নামে আরেকজন রাবিও এই রিওয়ায়াতের ক্ষেত্রে, এই হাদিসটা বর্ণনার ক্ষেত্রে ইবনুল লাহিয়ার মুতাবে রয়েছে, উনিও এই হাদিসটা বর্ণনা করেন। মোট কথা এই হাদিসটা আব্দুল্লাহ ইবনে লাহিয়া একাই বর্ণনা করেন, আরেকজন ওনার মুতাবে আছে রিশদিন ইবনে সাদ, উনিও এই হাদিসটিকে রিওয়ায়াত করেন। তারপরে শাইখ নাসিরউদ্দিন আলবানী দেখিয়েছেন যেহেতু এই হাদিসের ইবনুল লাহিয়ার মুতাবে আছে, এই জন্য এই হাদিসটাকে দুর্বল বলা যাবে না। উনি স্পষ্ট বলছেন 3 নম্বর খণ্ডের 136 নম্বর পৃষ্ঠায়, ফাল হাদিসু সহিহুন, 3 নম্বর খণ্ডের 136 নম্বর পৃষ্ঠায়, সিলসিলাতুল হাদিস সহিহা 3 নম্বর খণ্ডের 136 নম্বর পৃষ্ঠায় উনি বলছেন ফাল হাদিসু সহিহুন, যেহেতু এই রিওয়ায়াতে আব্দুল্লাহ ইবনে লাহিয়ার মুতাবে আছে, এই কারণে এই হাদিসটা সহিহ, এই হাদিসটা সহিহ স্তরে উন্নীত হয়েছে। এটা শাইখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর বক্তব্য। অনুরূপভাবে মুস্তাদে আহমদের যিনি তাহকিক করেছেন মুহাদ্দিস শাইখ শুআইব আল-নউদ, উনিও এই হাদিসটি আনার পরে উনি নিচে লিখে দিয়েছেন হাদিসুন সহিহ বিশাওয়াহিদ। হাদিসটার যেহেতু আরও সমর্থক বর্ণনা রয়েছে, আরও হাদিস রয়েছে, এটার কারণে এই হাদিসটি সহিহ, হাদিসুন সহিহুন বিশাওয়াহিদ। মোট কথা আমরা দুইটা পরিষ্কার সহিহ হাদিস পেলাম, দুটি সহিহ হাদিস পেলাম, যেই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে যায় এই রাত কোনো সাধারণ রাত না, এই রাত একটা ফজিলতপূর্ণ রাত, এবং এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন এবং ব্যাপকভাবে তার মাগফিরাতের দ্বারকে উন্মোচিত করেন। সুতরাং যে সমস্ত ভাইরা এই রাতের ফজিলতকে অস্বীকার করে এবং বলে দেন এই রাতের ফজিলতের ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই, সব মওযু বানোয়াট হাদিস, এই রাতের কোনো ভিন্ন মর্যাদা নেই, এই রাত সাধারণ রাত, তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন তাদের তাহকিক গবেষণাকে আরও ব্যাপক করেন, গভীর করেন, এবং এই বিষয়ের সহিহ হাদিসগুলোকে অধ্যয়ন করেন। তাহলে স্পষ্ট হয়ে যাবে যে এই রাতকে ফজিলতহীন বলা, এই রাতের কোনো ফজিলত নেই এই কথা বলে দেওয়া, এটা অনেক বড় একটা অন্যায়। এই রাতকে অন্যান্য রাতের মতো সাধারণ রাত মনে করা, এটা একটা অন্যায়। বরং এই রাত একটা ফজিলতপূর্ণ রাত, এটা নিঃসন্দেহে সহিহ সনদের সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত হয়ে গেল। তো এখন এই পর্যায়ে যখন কথা পৌঁছলো যে এই রাত একটি ফজিলতপূর্ণ রাত, মর্যাদাপূর্ণ রাত, এই রাত অন্যান্য রাতের মতো সাধারণ রাত, তো এখন অনেকে এটা আবার স্বীকার করে যে হ্যাঁ এই রাতের ফজিলত রয়েছে, কিন্তু সাথে আবার এই কথা বলে ঠিক আছে ফজিলতপূর্ণ রাত, সবাই এমনি ঘুমায় থাকলেও ফজিলত পায়। যেমন মুফতি কাজী ইব্রাহিম সাহেব, ওনার এক লেকচারের মধ্যে আমরা দেখেছি, উনি বলতেছে এই রাতে ঘুমায় থাকেন, আপনার কোনো ইবাদত বন্দেগী প্রমাণিত নেই, এই রাতে কোনো ইবাদত বন্দেগী নেই, ঘুমায় থাকবেন আর আপনি মাপ পেয়ে যাবেন। এই রাতটি হলো আল্লাহ তাআলা কিছু মানুষকে ক্ষমা করবেন, বরং অসংখ্য মানুষকে ক্ষমা করবেন। ক্ষমার জন্য এই মাসটি রাখা হয়েছে, রাত্রি জাগরণের জন্য রাখা হয়নি। ঘুমিয়ে থাকো তুমি ক্ষমা পেয়ে যাবা। হ্যাঁ, যদি প্রত্যেক রাত তাহাজ্জুদ পড়ার অভ্যাস থাকে এই রাতেও পড়বা,
আগের রাত তুমি সারা বছরেই পড়ো, এই রাতে পড়ো, কিন্তু সারা বছর পড়লে না, শুধু এই রাতে পড়লে এর পারমিশন নেই, অনুমতি নেই। কিন্তু কথা হলো যে এই যে এই হাদিসে আল্লাহ রসুল যে বললেন যে আল্লাহ তাআলা এই রাত্রে তার বান্দাদের প্রতি বিশেষ নজর দেন, খাস নজর দেন, তার মানে আল্লাহ তাআলা এই রাত্রে আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য করেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই রাত্রে বিশেষভাবে লক্ষ্য করেন, আর আমরা কি আল্লাহ থেকে গাফিলে ঘুমিয়ে থাকবো? এটা কি হয়? আল্লাহ তাআলা আমাদের দিকে খাস নজর দেন মানে আমিও এই রাত্রে আল্লাহমুখী থাকি, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে মগ্ন থাকি এই রাত্রে। এবং আল্লাহ তাআলা এই রাত্রে মাগফিরাতকে আম করেন, ক্ষমাকে আম করেন। সুতরাং আমিও যেন এই রাত্রের মাগফিরাতের মধ্যে শামিল হতে পারি, এই জন্য মাগফিরাতের উপযোগী যে সমস্ত ইবাদত বন্দেগী নেক আমল আছে, আমি সেই সমস্ত নেক আমলের মধ্যে মগ্ন থাকি এবং হিংসা, বিদ্বেষ এবং শিরকি কাজকর্ম থেকে বিরত থাকি। সুতরাং এই রাত্রে কোনো করণীয় নাই, কোনো ইবাদত নাই, কোনো নেক আমল নাই, এই কথা বলাটা কেমন কথা বলি? এই কথাটা তো বিবেকে ধরে না যে আল্লাহ তাআলা খাস নজর দেন, তার মাগফিরাত আম করেন, আর আমি আল্লাহ থেকে গাফিলে ঘুমিয়ে থাকি। ওরা এটার দাবি তো হলো আল্লাহ তাআলা এই রাত্রে খাস নজর দেন, আমিও আল্লাহমুখী থাকি, আমি আল্লাহর সামনে দাঁড়াবো এই রাত্রে। এই ব্যাপারে যদি আর কোনো হাদিস নাও থাকতো, কিন্তু এই ফজিলতের কথাটাই এই ফজিলতপূর্ণ যে হাদিসটা এসছে, এই হাদিস দ্বারা এই জিনিসটা বোঝা যাইত যে এই রাত অন্যান্য রাতের মধ্যে যেহেতু সাধারণ রাতে, এই রাতে আল্লাহমুখী থাকতে হবে আমাকে। তারপরও এই ব্যাপারেও হাদিস আছে, এই রাত্রে ইবাদত বন্দেগী করতে হবে, এই রাতে ইবাদত বন্দেগীর মধ্যে মগ্ন থাকা উচিত, দোয়া ইস্তেগফারের মধ্যে মগ্ন থাকা উচিত। এটার ব্যাপারেও পরিষ্কার হাদিস এসেছে, এসেছে যে এই রাত্রে ইবাদত বন্দেগীর মধ্যে মগ্ন থাকা উচিত, দোয়া কান্নাকাটির মধ্যে থাকা উচিত, এই ব্যাপারেও পরিষ্কার হাদিস এসেছে। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ একজন প্রসিদ্ধ মুহাদ্দিস ছিলেন। ওনার হাদিসের কিতাব হলো শুআবুল ঈমান। উনি একাধিক হাদিসের কিতাব লিখেছেন, তার মধ্যে একটা হাদিসের কিতাব হলো শুআবুল ঈমান। এই কিতাবের 3837 নম্বর হাদিস, বাইহাকির শুআবুল ঈমান কিতাবের 3837 নম্বর হাদিস। এবং ওইখান থেকে শুআবুল ঈমান থেকে ইমাম মুনজির রাহিমাহুল্লাহ আত-তারগীব ওয়া আত-তারহীব এই কিতাবের 2 নম্বর খণ্ডের 135 নম্বর পৃষ্ঠায় বাইহাকির শুআবুল ঈমান থেকে এই হাদিসটা নকল করেছে। এই হাদিস থেকে ইমাম মুনজির রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান থেকে উনি ওনার কিতাব আত-তারগীব ওয়া আত-তারহীবের 2 নম্বর খণ্ডের 135 নম্বর পৃষ্ঠায় উনি হাদিসটিকে নকল করেছেন, যে হাদিসে স্পষ্ট এই রাত্রে ইবাদত বন্দেগীর কথা বলা হয়েছে, এই রাতে ইস্তেগফারে মগ্ন থাকার কথা স্পষ্টভাবে বলা হয়েছে। হাদিসটা পড়ছি আমরা। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে ঘুম থেকে উঠলেন, ফাসাল্লা, নামাজে দাঁড়ালেন, ফাআতালা সুজুদ, এবং দীর্ঘ সেজদা করলেন, নামাজে সেজদায় গেছেন এবং দীর্ঘ লম্বা সেজদা করলেন, হাত্তা জানান্তু আন্নাহু ক্বাদ কুবিল, তা আমার ধারণা হলো যে হয়তো রাসূলের ইন্তেকাল হয়ে গিয়েছে, এত দীর্ঘ সেজদা। ফালাম্মা রাআইতু যালিকা কুমতু, যখন আমি এই পরিস্থিতি দেখলাম তখন আমি উঠে দাঁড়ালাম বিছানা থেকে, হাত্তা হাররাতু ইবহামা, এবং রাসূলের বৃদ্ধাঙ্গুলি ধরে নাড়া দিলাম, ফাতাহাররাকা, তখন রাসূলের বৃদ্ধাঙ্গুলি নড়ে উঠল। তো ফারাজাতু, তো আমি ইতমিনান হয়ে গেলাম, না রাসূলের ইন্তেকাল হয়নি, তো আমি ইতমিনান হয়ে বিছানায় ফিরে আসলাম। ফাসামিআতু ইয়াকুলু ফি সুজুদি, আমি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদার মধ্যে এই দোয়াটা পড়তে শুনলাম, আউযু বিআফবিকা মিন ইকাবি ওয়া আউযু বিরিদাকা মিন সাখাতি ওয়া আউযু বিকা মিনকা ইলাইক লা উহসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসি। এই দোয়াটা আমি রাসূলকে পড়তে শুনেছি সেজদার মধ্যে। ফালাম্মা রাফা রাসাহু মিনাস সুজুদি ওয়া ফারাগা মিন সালাতি, অতঃপর যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা তুললেন, নামাজ থেকে ফারেগ হলেন, আমাকে বলেন, ইয়া আয়েশা, হে আয়েশা, আযানান্তি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ খাসা বিক, তুমি কি মনে করেছো যে তোমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হককে নষ্ট করতেছে? তুমি কি এমনটা মনে করেছো? বলতো, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি এরকম মনে করি না, ওয়ালাকিন্নী যানানতু আন্নাকা কুবিত্তা লিসুদি সুজুদি, বরং আপনার দীর্ঘ লম্বা সেজদা দেখে আমার মনে হয়েছিল আপনি হয়তো দুনিয়া থেকে চলে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, এজন্য আমি এসে আপনার আঙ্গুল ধরে নাড়া দিয়েছি। ফাকাল, তো তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাদরিন আইয়ু লাইলাতি হাযি, তুমি কি জানো এটা কোন রাত? বলতু, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমি বললাম, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। ক্বালা,
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো অর্ধ শাবানের রাত। লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো অর্ধ শাবানের রাত্রি, 15 শাবানের রাত্রি। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াত্তালিউ আলা ইবাদি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয়ই আল্লাহ তাআলা লাইলাতুল নিসফি মিন শাবান তথা শবে বরাতে তার বান্দাদের প্রতি খাস দৃষ্টি দেন। ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় আল্লাহ তাআলা তাদেরকে এই রাতে ক্ষমা করে দেন। যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। ওয়ারহামুল মুস্তারহামিন, যারা আল্লাহ তাআলার কাছে করুণা প্রার্থনা করে আল্লাহ তাআলা তাদেরকে প্রতি করুণা করেন, রহম করেন। ওয়ায়ুআখিরু আহলাল হিকদি কামা, তবে যারা অন্তরে বিদ্বেষ লালন করে আল্লাহ তাআলা তাদেরকে তাদের অবস্থায় রেখে দেন, তাদেরকে এই রাতেও ক্ষমা করেন। তো এই হাদিসটা ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমানের 3837 নম্বর হাদিস। এই হাদিসটা রিওয়ায়াত করার পরে ইমাম বাইহাকি নিজেই বলেছেন, হাদা মুরসালুন জাইয়িদ, এই হাদিসটা মুরসাল, হাদিসটা সনদের বিচারে মুরসাল কিন্তু জাইয়িদ, উত্তম হাদিস। মুরসাল হলেও হাদিসটা উত্তম। তো এইখানে দেখেন বাইহাকি রাহিমাহুল্লাহ বলতেছেন মুরসাল, কিন্তু তারপরে জয়ীফ বলে নাই, মুরসালুন ফাহুয়া জয়ীফ। যেহেতু হাদিস মুরসাল এটা জয়ীফ, সেটা না বলে ইমাম বাইহাকি বলেন মুরসাল কিন্তু হাদিসটা উত্তম, হাদিসটা সহিহ। এ থেকে বোঝা যায় যে মুহাদ্দিসিনে কেরামের উসুল নীতি কখনো এটা ছিল না যে তারা মুরসাল হাদিস পেলে সেটাকে ফেলে দেন, বরং অনেক মুরসাল হাদিস তারা গ্রহণ করেছেন এবং মুরসাল হাদিসকেও তারা দলিলযোগ্য মনে করতেন। এই কারণে তারা মুরসাল পেলেই জয়ীফ বলে দেয় না, যেমন আজকাল অনেক ভাই মুরসাল পেলে এটা জয়ীফ উড়িয়ে দেন। বাইহাকি মুরসাল বলে উড়িয়ে দেন, উনি মুরসাল বলে বলছেন জাইয়িদ, হাদিসের মুরসাল হলো উত্তম হাদিস, জাইয়িদ। তো ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে উল্লেখ করার পরে উনি লিখেছেন, হাদা মুরসালুন জাইয়িদ, এই হাদিসটা যদিও মুরসাল কিন্তু উত্তম হাদিস, এই হাদিসটা মুরসাল হলেও উত্তম। তো এখানে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আমাদেরকে এই হাদিসটা, যে হাদিসের মধ্যে স্পষ্ট এই কথা আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুন নিসফি মিন শাবানে ইবাদত বন্দি করেছেন, দীর্ঘ নফল নামাজ পড়েছেন, দীর্ঘ সেজদা করেছেন এবং এই রাতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার করতে বলছেন, আল্লাহ তাআলার কাছে করুণা প্রার্থনা করতে বলেছেন। এই হাদিসটিকে উল্লেখ করার পরে ইমাম বাইহাকি বলেছেন, হাদা মুরসালুন জাইয়িদ, হাদিসটা যদিও মুরসাল তবে এটা একটা উত্তম হাদিস। তো এখান থেকে অনেকে আপত্তি করে, আমাদের দেখা যায় অনেক সালাফি ভাইরা, তো অনেক সময় আমাদের সালাফি ভাইরা মুরসাল হাদিসকে ঢালাওভাবে জয়ীফ বলে দেয়, যে মুরসাল মানেই হলো জয়ীফ, এটা অগ্রহণযোগ্য হাদিস, এটা গ্রহণযোগ্য হাদিস না। কিন্তু ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ এখানে যেই কথাটা বললেন, হাদা মুরসালুন জাইয়িদ, এই হাদিসটা মুরসাল হলেও উত্তম। তো এখান থেকে পরিষ্কার মুহাদ্দিসিনে কেরামের এই নীতিটা বোঝা যায় যে ওনারা মুরসাল হলেই হাদিসকে ফেলে দেন না, বরং অনেক শর্ত সাপেক্ষে অনেক মুরসাল হাদিসকেও তারা গ্রহণ করে থাকেন। যার একটা বড় প্রমাণ এই হাদিসটা, যে ইমাম বাইহাকি এই হাদিসটাকে হাদা মুরসালুন বলে জয়ীফ বলেন নাই, বরং এই হাদিসটিকে উনি মুরসাল বলে জাইয়িদ বলছেন, যে হাদিসটা যদিও মুরসাল কিন্তু এই হাদিসটা হাদা মুরসালুন জাইয়িদ, যদিও হাদিসটা মুরসাল কিন্তু এই হাদিসটা উত্তম। তো এখান থেকে বোঝা গেল যে হাদিস মুরসাল হলেও সেটাকে ফেলে দেওয়া ঠিক না, বরং মুহাদ্দিসিনে কেরাম অনেক সময় অনেক মুরসাল হাদিসকেও তারা সহি বলেছেন। আর খায়রুল কুরুন এবং প্রথম এবং দ্বিতীয় শতাব্দীর প্রায় সকল মুহাদ্দিসিনে কেরামই মুরসাল হাদিসকে গ্রহণ করতেন এবং দলিলযোগ্য মনে করতেন। আমার সামনে একটি কিতাব, রিসালাতুল ইমাম আবি দাউদ ইলা আহলি মক্কা ফি ওয়াসফি সুনানি, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহর একটি রেসালা, যিনি সুনানে আবু দাউদ লিখেছেন। উনি ওনার এই রেসালার 32 নম্বর খণ্ডের মধ্যে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ স্পষ্ট লিখেছেন, ওয়া আম্মাল মারাসিল ফাকাদ কানা ইয়াহতাজ্জু বিহাল উলামা ফীমা মাদা, মুরসাল হাদিস দিয়ে পূর্ববর্তী সকল উলামায়ে কেরামি এটাকে দলিল হিসাবে গ্রহণ করতেন, মুরসাল হাদিসকে তারা দলিল হিসাবে পেশ করতেন। মিসলু সুফিয়ান আস-সাউরি ও মালিক ইবনে আনাস ওয়াল আউজাঈ, যেমন সুফিয়ান সাউরি, ইমাম মালিক, ইমাম আউজাঈ, হাত্তা জা আশ-শাফিঈ, অবশেষে ইমাম শাফি রাহিমাহুল্লাহ আসলেন। তার আগে সবাই মুরসাল হাদিসকে গ্রহণ করতেন, মুরসাল হাদিসের রাবিরা যদি সেকা হতো তা ওনারা মুরসাল হাদিসকে গ্রহণ করতেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ যখন দুনিয়াতে আসলেন, এরপরে উনি ফাতাকাল্লামা ফিহা, মুরসাল হাদিসের ব্যাপারে কালাম করা শুরু করলেন, যে মুরসাল হাদিস শর্ত সাপেক্ষে গ্রহণ করা যাবে। উনিও মুরসাল হাদিসকে একেবারে ফেলে দেননি, শর্ত সাপেক্ষে ইমাম শাফি রাহিমাহুল্লাহ মুরসাল হাদিসকে গ্রহণ করেছেন।
কিন্তু এরপরে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেছেন ফাইদা লাম ইয়াকুন মুসনাদুন জিদ্দাল মারাসিল, যদি মুরসাল হাদিসের বিরুদ্ধে তার খেলাফ যদি কোনো মুসনাদ হাদিস না পাওয়া যায়, ওয়ালাম ইউজাদিল মুসনাদ, কিংবা কোনো বিষয়ে কোনো একটা বিষয়ে শুধু একটা মুরসাল হাদিস রয়েছে আর কোনো হাদিস নাই, তো তাহলে কি করণীয়? তাহলে করণীয় এটা না যে যেহেতু এই বিষয়ে এই হাদিসটা মুরসাল ওটা ফেলে দিলাম। ইমাম আবু দাউদ বলছেন এটা করা যাবে না, বরং যদি কোনো বিষয়ে একটা মুরসাল হাদিসও পাওয়া যায় আর কোনো হাদিস পাওয়া যাচ্ছে না, ফাল মুরসাল ইউহতাজ্জু বিহি, তখন ওই মুরসাল হাদিসকে গ্রহণ করতে হবে, ওই মুরসাল হাদিসকে দলিল হিসাবে গ্রহণ করতে হবে এবং ওই মুরসাল হাদিস অনুসারে আমল করতে হবে। ওটাকে মুরসাল বলে ফেলে দেওয়া যাবে না। মোট কথা কোনোভাবেই মুরসাল হাদিসকে সালাফির নীতি এটা ছিল না, তারা মুরসালকে ফেলে দিতেন। আর বিশেষভাবে যদি কোনো একটা বিষয়ে আর কোনো হাদিস নাই কিন্তু একটা মুরসাল হাদিস পাওয়া যাচ্ছে, তখন ওই বিষয়ের ক্ষেত্রে ওইটা মুরসাল হলে ওটাকে গ্রহণ করতে হবে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ পরিষ্কার বললেন সেটা মুরসাল বলে ওই বিষয়ের ক্ষেত্রে আমি ইস্তেহাদ করা শুরু করলাম, কিয়াস করা শুরু করলাম, তা হবে না, বরং ওইখানে কিয়াস মানে ইস্তেহাদ বাদ দিয়ে ওই মুরসাল হাদিসকেই গ্রহণ করতে হবে, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ পরিষ্কার বললেন। এবং ইমাম আবু দাউদ এটাও বললেন যে মুরসাল হাদিস দিয়ে সালাফের সকল উলামায়ে কেরাম এটাকে দলিল হিসেবে গ্রহণ করতেন। ইমাম শাফি আসার পরে উনি এটা নিয়ে কালাম করলেন, এর আগে কেউ মুরসাল হাদিস নিয়ে কোনো কালাম করেননি। সুতরাং যারা মুরসাল হাদিসকে ঢালাওভাবে ফেলে দেন, মুরসাল হাদিসকে ঢালাওভাবে জয়ীফ বলে দেন, তারা ইচ্ছা করলে মুহাদ্দিসিনে কেরাম এই কর্মকাণ্ড থেকে শিক্ষা নিতে পারেন যে মুরসাল হাদিসকে ঢালাওভাবে জয়ীফ বলে দেওয়ার কোনো সুযোগ নেই। বিশেষভাবে কোনো বিষয়ে আর কোনো মুসনাদ হাদিস নেই, শুধু মুরসাল হাদিস আছে, তখন বিষয়টা তো আরও স্পষ্ট যে এই ক্ষেত্রে আমাকে মুরসাল হাদিসকেই গ্রহণ করতে হবে। তো এইখানে এই হাদিসটা আনার পর ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ বলছেন হাদিসটা যদিও মুরসাল কিন্তু জাইয়িদ, হাদিসটা উত্তম। তো এইখান থেকেও ইমাম বাইহাকির এই কর্মপন্থা থেকেও আমরা শিখতে পারলাম যে মুরসাল হলে হাদিস জয়ীফ হয়ে যায় না, বরং অনেক মুরসাল হাদিস গ্রহণযোগ্য হয়। তন্মধ্যে এই হাদিসটা যদিও মুরসাল কিন্তু এই হাদিসটা উত্তম। এবং এই কারণেই ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ তারগীব ও তারহিব ওনার এই কিতাবের মধ্যে এই হাদিসটিকে গ্রহণযোগ্য হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ এই কিতাবের ভূমিকার মধ্যে লিখেছেন যে আমি আমার এই কিতাবের মধ্যে যেই হাদিসগুলো সমস্যাযুক্ত, যে হাদিসগুলো সমস্যা আছে সেগুলো আমি রুইয়া দিয়ে শুরু করব, আর যেই হাদিসগুলো সহি হাসান বা সহি হাসান স্তরের কাছাকাছি গ্রহণযোগ্য পর্যায়ের হাদিস সেগুলোকে আন দিয়ে আমি শুরু করব। এটা উনি ওনার ভূমিকার মধ্যে বলে দিয়েছেন এবং এই নীতি অনুসারে পুরো কিতাবটা উনি লিখেছেন। তো এই হাদিসটা যেহেতু গ্রহণযোগ্য, এই কারণে এই হাদিসটিকেও ইমাম মুনজিরি আন আয়েশাতা আন দিয়ে শুরু করছেন, যে আয়েশা থেকে বর্ণিত, মানে এই হাদিসটা ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ বলছেন এই হাদিসটা গ্রহণযোগ্য, মাকবুল এবং সহি হাদিসের অন্তর্ভুক্ত। এই হাদিসটাকে ফেলে দেওয়ার কোনো উপায় নেই। তার একটা বড় প্রমাণ এখানে উনি হাদিসটাকে আন দিয়ে শুরু করছেন। ভূমিকার এখানে ভূমিকার ৮ নম্বর পৃষ্ঠায় ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ পরিষ্কার বলেছেন ফাইদা কান ইসনাদুল হাদিস সহিহান আও হাসানান, যদি কোনো হাদিসের সনদ সহি হয়, আও হাসানান অথবা হাসান স্তরের উপনীত হয়, আও মা করবাহুমা অথবা সহি বা হাসান স্তরের কাছাকাছি হয়, এই জাতীয় হাদিসকে আমি এই কিতাবের মধ্যে সদ্দারতুহু বিলাফজাতি আন দিয়ে শুরু করব। এই ধরনের হাদিসকে আমি এই কিতাবের মধ্যে আন দিয়ে শুরু করব, সহি হাসান বা তার কাছাকাছি এই স্তরের হাদিসকে আমি আন দিয়ে শুরু করব। এবং পরে উনি বলেছেন আর যদি ওয়াইদা কানা ফিল ইসনাদি মান কিলা ফি কাযযাবা ওয়াদ্দা মুত্তাহাম মুজমাউন আলা তারকি, যদি সনদের মধ্যে সমস্যাযুক্ত রাবি থাকে, হাদিসের সনদে সমস্যা থাকে, ওই হাদিসকে সদ্দারতু বিলাফজাতি রুইয়া দিয়ে আমি শুরু করব। তো এইখানে যে হাদিসটা আমরা পড়লাম, এই হাদিসটা ইমাম মুনজির রাহিমাহুল্লাহর কাছে যে গ্রহণযোগ্য তার একটা বড় প্রমাণ এই হাদিসটিকে ইমাম মুনজির রাহিমাহুল্লাহ আন দিয়ে শুরু করছেন, অর্থাৎ এই হাদিসটা ইমাম মুনজির রাহিমাহুল্লাহর কাছেও সহি বা হাসান স্তরে উন্নীত হয়েছে। সুতরাং এই হাদিসটিকে মুরসাল হাদিস হওয়ার কারণে ফেলে দেওয়া যাবে না, এটা মুরসাল মাকবুলের অন্তর্ভুক্ত, এই হাদিসটা গ্রহণযোগ্য হাদিসের অন্তর্ভুক্ত। তো এই হাদিস থেকে আমরা পরিষ্কার পেলাম যে লাইলাতুন নিসফি মিন শাবানের যেমন ফজিলত প্রমাণিত, এই রাত যেমন সাধারণ রাত না, এই রাত অন্যান্য রাতের থেকে বিশেষ মর্যাদাপূর্ণ, ঠিক তেমনিভাবে আমরা আরও পেলাম যে এই রাত শুধু ফজিলতের রাতই না, বরং এই রাতে মানুষের উচিত, মুসলমানদের উচিত তারা আল্লাহ তাআলার নামাজ পড়বে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, দীর্ঘ নফল নামাজ পড়বে, দীর্ঘ সেজদা করবে, লম্বা সেজদা করবে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবে। এই হাদিস দ্বারা এটা আরও স্পষ্ট হয়ে গেল। সুতরাং এই কথা বলার কোনো অবকাশ নাই যে লাইলাতুন নিসফি মিন শাবানের কোনো ফজিলত নাই,
কিন্তু ফজিলত থাকলেও এই রাতের কোনো এবাদত বন্দেগী নাই, এবাদত বন্দেগী করবে না, ঘুমিয়ে থাকবে, এই জাতীয় কথা বলে এটা দায়িত্ব জ্ঞানহীন কথা। এটা আমরা বলবো এটা কোনো বাস্তব কথা হতে পারে না যে আল্লাহ তাআলা এই রাত্রে আমাদের দিকে বিশেষ দৃষ্টি দিবেন আর আমরা ঘুমিয়ে থাকবো। এই রাত্রে আমরাও আল্লাহমুখী থাকবো। এবং স্পষ্ট আরেক হাদিসে স্পষ্ট করে দেওয়া হয়েছে এই রাত্রের ইবাদত বন্দেগীও এটা প্রমাণিত। এই কারণেই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ ওনাদের কিতাবের মধ্যে এই রাতের ইবাদত বন্দেগীর কথাও স্পষ্টভাবে উল্লেখ করেছেন। ইমাম ইবনে তাইমিয়া ইকতিদা ও সিরাতুল মুস্তাকিমের 2 নম্বর খণ্ডে 631 নম্বর পৃষ্ঠায় উনি উল্লেখ করেছেন যে এই রাত্রে ইবাদত বন্দেগীর মধ্যে কাটানো উচিত, যেমনিভাবে সাহাবায়ে কেরাম এই রাত্রে ইবাদত বন্দেগী করেছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। অনুরূপভাবে ইবনে রাজব হাম্বলি ও লাতাইফুল মারিফের 151 নম্বর পৃষ্ঠায় 157 নম্বর পৃষ্ঠায় উনি বলছেন এই রাত্রে ইবাদত বন্দেগীর মধ্যে কাটানো উচিত। তো এটা লম্বা আলোচনা যেহেতু, এই জন্য এখানে পৃষ্ঠা নাম্বার বলে দেওয়া হলো, ওখান থেকে দেখলে আমরা পেয়ে যাবো ইবনে তাইমিয়ার কথাটা, ইকতিদা ও সিরাতুল মুস্তাকিম এবং ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ লাতাইফুল মারিফ কিতাব দেখলে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা পেয়ে যাব। তো মোট কথা এখানে আলোচনা দ্বারা এটাই স্পষ্ট হলো যে এই রাত একটি ফজিলতপূর্ণ রাত, এটা কোনো সাধারণ রাত না। এবং সেই সাথে এই রাত্রের মধ্যে বান্দাদের উচিত যে আল্লাহ তাআলার নামাজ, আল্লাহ তাআলার জন্য নামাজ পড়া, নামাজে দাঁড়ানো, দীর্ঘ নফল নামাজ পড়া, ইবাদত বন্দেগী করা, নেক আমলের মধ্যে লিপ্ত থাকা এবং আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার দোয়া করতে থাকা, এই জিনিসটাও প্রমাণিত হয়ে গেল। এখন এটুকুই সহিহ হাদিস দ্বারা আমরা এটুকুই পাই এই রাত্রের আমল, যে এই রাত একটা ফজিলতপূর্ণ রাত এবং মানুষের উচিত এই রাত্রে ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকা, আল্লাহ তাআলার দোয়া ইস্তেগফারের মধ্যে লিপ্ত থাকা। কিন্তু এটাকে আজকাল অনেকে, যেমন কিছু ভাই ছাড়াছাড়ি করেছে, এটাকে আবার অনেকে বাড়াবাড়ির পর্যায়ে নিয়ে গেছে। বাড়াবাড়ির একটাই হলো স্তর হলো যে অনেকেই অনেক অনির্ভরযোগ্য বই পুস্তকে দেখা যায় এই রাত্রে নামাজ, নফল নামাজের কথা আছে, নামাজ পড়ার কথা আছে, ইবাদত বন্দেগীর কথা আছে, কিন্তু অনেক অনির্ভরযোগ্য বই পুস্তকে দেখা যায় যে নামাজ আছে কিন্তু এত রাকাতের নামাজ, এত রাকাতে প্রথম রাকাতে এই সূরা দিয়ে শুরু করতে হবে, দ্বিতীয় রাকাতে এই সূরা দিয়ে পড়তে হবে, তৃতীয় রাকাতে এই সূরা, এরকমভাবে বিশেষ বিশেষ পদ্ধতির নামাজ, বিশেষ পদ্ধতির ইবাদত বন্দেগীর কথা বলা হয়েছে বিভিন্ন অনির্ভরযোগ্য পুস্তকে, কিন্তু সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সুন্নায় এই ব্যাপারে কোনো নির্দেশনা পাওয়া যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সুন্নায় এতটুকু পাওয়া যায় এই রাত্রে বান্দা নফল, অন্য যেমন স্বাভাবিক নফল আমল করে, নফল নামাজ পড়ে, এই রাত্রে স্বাভাবিক নফল নামাজ, নফল ইবাদত বন্দেগী করবে। কিন্তু এই রাত্রের নফল নামাজের বিশেষ পদ্ধতি উদ্ভাবন করা, বিশেষ পদ্ধতির নামাজ পড়া, বিশেষ সূরা দিয়ে পড়া, এই জাতীয় কথাবার্তা বলা এটা বাড়াবাড়ির অন্তর্ভুক্ত, এটা শরীয়তে এটার কোনো ভিত্তি নাই। অনুরূপভাবে এই রাত একটা ফজিলতপূর্ণ রাত, মর্যাদাপূর্ণ রাত, এই রাতে বান্দার উচিত দোয়া ইস্তেগফার এবং নামাজের মধ্যে মগ্ন থাকা। তো সেই হিসাবে এবং আল্লাহ তাআলা ঘোষণা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন যে আল্লাহ তাআলা এই রাত্রে ব্যাপকভাবে তার মাগফিরাতকে আম করেন। তো শয়তান স্বাভাবিকভাবে চায় যে মানুষ যেন এই রাত্রে এই মাগফিরাতের মধ্যে শামিল না হয়, আল্লাহ তাআলার মাগফিরাত এবং রহমত থেকে বঞ্চিত থাকে। এই জন্য শয়তান অনেক কার্যকলাপ মধ্যে আমাদেরকে লিপ্ত করে দেয়। যেমন এই রাত্রে অনেকে ঢল বেঁধে মাজারে যাওয়া শুরু করে, মহিলা পুরুষ ঢল বেঁধে মাজারে যাওয়া শুরু করে এবং সেখানে বিভিন্ন উল্টাপাল্টা কাজে লিপ্ত হয়, শিরকি কাজকর্মে লিপ্ত হয়। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন যে এই রাতের মাগফিরাত পেতে হলে শিরিক থেকে বেঁচে থাকতে হবে, শিরকি কার্যকলাপ থেকে বেঁচে থাকতে হবে। তা আমি এই রাত্রে গিয়ে বাস মাজারে গেলাম, সেখানে গিয়ে শিরকি কাজকর্মে লিপ্ত হলাম, তাহলে একটা আমি শবে বরাতের নামে বাড়াবাড়ি করলাম এবং শবে বরাতের যে আসল ফজিলত, যে আমি আল্লাহ তাআলার মাগফিরাতের অন্তর্ভুক্ত হব, সেটা থেকেও আমি বঞ্চিত হয়ে গেলাম, সেটা থেকেও আমি বঞ্চিত হলাম। অনুরূপভাবে এই আমাদের দেশের যুবক শ্রেণীদেরকে এই রাত্রের ফজিলত থেকে, ইবাদত বন্দেগীতে মাহরুম করার জন্য শয়তান তাদের হাতে পটকা, আতশবাজি ইত্যাদি ধরায় দেয়। তো তারা সারা রাত ওগুলাই ফুটাইতে থাকে, তারা আতশবাজি ফুটাইতে থাকে। অথচ এই রাত্রে আতশবাজি ফোটানোর রাত না, এটা কোনো উৎসবের রাত না, এটা ইবাদত বন্দেগীর রাত। এই রাতে শয়তান আমাদেরকে ইবাদত বন্দেগী এবং আল্লাহ থেকে গাফিল করার জন্য বাস আমাদের যুবক ছেলেদের হাতে আতশবাজি, পটকাবাজির হাতে আমাদের ধরায় দেয়। তো আমাদের যুবক শ্রেণী এই রাতের মাগফিরাত থেকে, রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। অনুরূপভাবে আমাদের ঘরের মহিলারা এই রাতে শয়তান তাদেরকে মাগফিরাত থেকে, ইবাদত বন্দেগী থেকে দূরে সরানোর একটা সুন্দর পদ্ধতি বের করছে, হালুয়া রুটির পদ্ধতি। মহিলারা বাস রাতভর হালুয়া রুটি বানাইতে থাকে, উৎসব করতে থাকে, খেতে থাকে, ঘরের মানুষদেরকে খাওয়াতে থাকে, এই করতে করতে আমাদের রাত চলে যায়। মোট কথা এই জাতীয় আরও অনেক তালিকা আছে যে আমরা এই রাতের মূল যে কাজটা, এই রাতে একটা ফজিলতপূর্ণ রাত, এই রাতে আমি বাস আল্লাহমুখী থাকবো, নামাজ
ইবাদতের মধ্যে থাকবো, ইবাদত বন্দেগীর মধ্যে থাকবো, নেক আমলের মধ্যে থাকবো, শয়তান এটা থেকে আমাদেরকে দূরে সরানোর জন্য এই রাতে বিভিন্ন কুপ্রথা রসমের মধ্যে শয়তান আমাদেরকে ঢুকিয়ে দেয়। তা আমাদের উচিত যে এই রাতের ক্ষেত্রে যেমন বাড়াবাড়ি থেকেও মুক্ত থাকা, ছাড়াছাড়ি থেকে মুক্ত থাকা, এই রাতের ফজিলতকে স্বীকার করা, এই রাতের ইবাদত বন্দেগীকে স্বীকার করা এবং সেই অনুযায়ী আমল করা, এবং এই রাত্রের বাড়াবাড়িমূলক যে কাজগুলো যেগুলো শরীয়তে কোনো ভিত্তি নাই সেগুলো থেকে আমাদের বিরত থাকা। তাহলে আমরা ইনশাল্লাহ মধ্যম পন্থার মধ্যে থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি দুটো থেকে মুক্ত হয়ে মধ্যম পন্থায় থাকার তৌফিক দান করুন। শবে বরাতের ক্ষেত্রে মধ্যমপন্থী স্তরের যারা মধ্যম পন্থা স্তরের মধ্যে থাকে আল্লাহ তাআলা তাদের মধ্যে আমাদেরকে শামিল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন এখানে একজন প্রশ্ন করছেন আরবের ওলামায়ে, প্রশ্ন আরবের ওলামায়ে কেরাম শবে বরাত নামে শবে বরাত নামে কোন কি লেখছে কোন রাতের কথা অস্বীকার করেন, কোন রাতের কথা অস্বীকার করেন এবং আরবে শবে বরাত নামে কোনো রাতের প্রচলন নেই। এত গুরুত্বপূর্ণ একটা রাত আরবরা উপেক্ষা করে কেন? তো এখানে উনি লিখছেন যে শবে বরাত রাতের কোনো প্রচলন নেই। প্রথমে বলছে এটা ফার্সি শব্দ, এই শব্দ এখানে পাবে না। বাকি লাইলাতুন নিসফি মিন শাবান এটা আরবি নাম। এখন আরবের ওলামায়ে কেরাম কেন উপেক্ষা করে, এটা মূলত শায়েখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া। শায়েখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ ওই কথাটা শুরুতে আমি বলে আসছি যে এই সমস্ত বাড়াবাড়ি কাজ দেখে সৌদি আরবে যেহেতু গত শতাব্দীতে বেদাত এবং রুসুমাতের অনেক ঢল ছিল, সেটা থেকে বাঁচার জন্য সৌদি ওলামায়ে কেরাম অনেক ক্ষেত্রেই বেদাত এবং রুসুমাত থেকে বাঁচানোর জন্য তারা উম্মতকে চেষ্টা করছেন, ফিরানোর চেষ্টা করছে। এই ক্ষেত্রে ওনারা কিছু কিছু জায়গায় ওনাদের একটু পদস্খলন হয়ে গেছে। পদস্খলন আসলে বলা ঠিক না, মানে ওনারা চেয়েছে যে ওই শিরিক এবং বেদাতের পথটা যেন একবারে রুদ্ধ হয়ে যায়। এই জন্য অনেক কিছু ক্ষেত্রে ওনারা একটু কড়াকড়ি করেছেন, ওনাদের দেশে এটা একটু কড়াকড়ি করেছেন। যেটাকে আমি বলি অনেক সময় যে আমার মাথা ব্যথা হইলো, তো মাথা ব্যথা হয়েছে, তো আমার এখন মাথা ব্যথাটা আমি দূর করবো কীভাবে, মাথা ব্যথা দূর করবো কীভাবে? তো আমি বাজারে যাব, মাথা ব্যথার ওষুধ কিনবো, ওষুধ খাবো, কিন্তু মাথা ব্যথা হয়েছে বলে আমি মাথা কেটে ফেলবো, এটা তো হলো না। তো আরবের ওলামায়ে কেরাম যারা এই শবে বরাতের হয়েছে, মানে এইটাকে কেন্দ্র করে বেদাত বা রুসুমাতের মধ্যে উম্মত লিপ্ত হয়েছে, তো তাদের উচিত ছিল মাথা ব্যথার ওষুধ দেওয়া, কিন্তু না করে হয়তো ওনারা এত বেশি রুসুমাত দেখে ওনারা এটার মাথা কাটারই সিদ্ধান্ত নিছেন। এটা বাকি ওনাদের ইচ্ছা, বাকি দলিল ভিত্তিকভাবে। এবং শায়েখ ইবনে বাজারও পীর সাহেব বলা ঠিক হবে না, ওনারও শায়েখ পর্যায়ে শায়েখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি ইক্তিদাউ সিরাতুল মুস্তাকিমের মধ্যে স্পষ্ট বলছেন, এটার মধ্যে আকরামুজ্জামান সাহেব নকল করছেন। ইবনে তাইমিয়াও বলছেন এই রাতের আলাদা ফজিলত আছে। এখন শায়েখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এটা আবেগপ্রসূত হয়ে ফতোয়াটা দিয়েছেন। তো এটা আবেগপ্রসূত ফতোয়া মানেই হলো, আবেগের কথা মানেই হলো, মানুষ যখন আবেগে কথা বলে তখন হয় বাড়ায় বলে নয় কমায় বলে। আবেগের কথা কখনো স্বাভাবিক স্তরে থাকে না, তা আবেগের কথা কখনো দলিল হয় না, আবেগের কথা কখনো দলিল বানানো যায় না, কারণ আবেগে কথা বলে মানুষ হয় বাড়ায় বলে নয় কমায় বলে। তো শায়েখ বিন বাজ এখানে আবেগের শিকার হয়েছেন, শিরিক বেদাত থেকে মুক্ত করার জন্য উনি আবেগের শিকার হয়ে ফতোয়াটা দিয়েছেন। তো এটাকে আমরা বলতে পারি না যে লাইলাতুন নিসফি মিন শাবানের কোনো ফজিলত নাই। শবে বরাতকে কেন্দ্র করে রুটি হালুয়ার ব্যবস্থা করা শরীয়ত দৃষ্টিতে কতটা সঠিক, এটা তো বলা হলো। প্রশ্ন, কোরআন হাদিস যেহেতু আরবিতে তাই ইসলামী সব পরিভাষাও আরবিতে, কিন্তু শবে বরাত তো ফার্সি ভাষা, এই কথাই প্রমাণ করে শবে বরাত বলতে ইসলামী কিছু নাই। এই প্রশ্ন যে করছে তো তাকে বলতে হবে নামাজ শব্দটাও তো ফার্সি শব্দ, এখন কি নামাজও কি শরীয়তে নাই? আচ্ছা, এই রাতে হালুয়া রুটির উদ্দেশ্য কি, এর দ্বারা কি কোনো সওয়াব হয়, এটা বলা হয়েছে। অনেককে দেখা যায় এই রাত উপলক্ষে গোসল করে, এই ব্যাপারে কিছু বললে ভালো হয়। এই ব্যাপারে এই রাতে গোসল করার কোনো কথা শরীয়তে পাইনি আমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ সৌদি আরবের সালাফিরা এই রাতের ইবাদতকে বেদাত বলে থাকে। সেখানে কোন ব্যক্তি এ রাত্রে ইবাদত করে কাটায় না, তাদের এমনটি বলা ও করার ভিত্তি কি? দল বেঁধে মসজিদ, এটা তো বলা হলো একটু আগে, দল বেঁধে মসজিদে ইবাদত করা উত্তম নাকি বাসায় ইবাদত করা উত্তম? এই ক্ষেত্রে সহি কথা হলো যে যেহেতু নফল ইবাদতের ব্যাপারে রাসূলের কাছে এলান দিয়ে সবাইকে মসজিদে জড়ো করে নাই, এই জন্য ঘরের মধ্যেই নফল নামাজ পড়া উত্তম। এই ব্যাপারে ডাকাডাকি করা ঠিক না। এখন কেউ দেখলো ঘরের মধ্যে পরিবেশ ভালো না,
বা এখানে নির্বিঘ্নে ইবাদত করা যায় না, বাচ্চা কাচ্চা আছে, মনে হয় কেউ চুপচাপ মসজিদে এসে ইবাদত করলো, সমস্যা নাই, কিন্তু ঘরের মধ্যেই নীরবে ইবাদত করাটাই উত্তম। এবং এই ব্যাপারে কোনো ডাকাডাকি প্রচার করা, আসুন মসজিদে গিয়ে নামাজ পড়া, এটা মোটেও ঠিক না। إنه الإسلام عاد في سبيل الله قد سرنا وأعلنا الجهاد قم ودع عنك الرقاد إنه الإسلام عاد في سبيل الله قد سرنا وأعلنا الجهاد قم ودع عنك